হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো আজকে করব পোহা। ওই জন্য চিড়ে নিয়েছি। পোহা বানানোর জন্য এই চিড়েটা নিয়ে চিড়েটাকে ভালো করে ধুয়ে আমি এটা ঝরঝরা করে রেখেছি। আর দেখো এখানে নিয়েছি কারি পাতা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর নিয়েছি পাতি লেবু। আর এখানে দেখো আমি কড়াইতে কিন্তু বাদামটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। পোহাতে কিন্তু বাদামটা খুবই দরকার, তাহলে বাদামটা একটু ভেজে নেব। দেখতে থাকো। ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো এর মধ্যে হলুদটা দিয়ে দিলে কি আগের থেকে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে। তাহলে একটু নুন দিয়ে দিলাম, আর দেবো আমি অল্প করে একটু চিনি। পোহাতে কিন্তু একটু চিনি দিতে হয়, পোহাটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না খেতে। দিয়ে দিয়েছি ভেজে, এর মধ্যে দিয়ে দেবো আমি ভাজে রাখা বাদামটা। পোহাটা রেডি হয়ে গেছে। এবার একটু ওর থেকে আমি পাতিলেবুর রস ছড়িয়ে দেবো। পাতিলেবুর রসটা দিলে কিন্তু পোহার টেস্টটা আরও বেড়ে যায়, খুবই সুন্দর লাগে খেতে। এই হচ্ছে আজকের আমার একদম হেলদি হালকা পাতলা ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমার পোহা। এবার আমি গরম গরম পরিবেশন করে দেবো। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসাতে খুবই ভালো আছি। যা গরম পড়েছে আজকে, কালকেও পড়েছিল, রাত্রে একটু বৃষ্টি হয়েছিল। এই গরমে কিন্তু সকলে খুব সাবধানে থেকো, ভালো থেকো, বেশি করে জল খাও, একটুখানি পাতিলেবুর শরবত করে একটু পুদিনা পাতা দিয়ে শসা দিয়ে একটুখানি ঠান্ডা জল মিশিয়ে বেশ শরবত করে খাও একটুখানি। ওটা কিন্তু এখন খুবই দরকার, তাই না? ব্রেকফাস্ট নিশ্চয়ই সকলের হয়ে গেছে। আমিও ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, পোহা করেছি, এবারে খেতে বসবো। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। টাটা, ভালো থেকো সকলে, সাবধানে থেকো।